এবং ভবানীপুর কেন্দ্র থেকে জিতে তিনি বিধায়ক হন। সেই ভবানীপুর কেন্দ্র এখনো মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র হিসাবেই রয়েছে এবং এই ভবানীপুর কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী দাঁড়াবেন বলে এবারেও মনে করা হচ্ছে। যদিও এখনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তার মধ্যেই বিজেপির 144 জনের প্রার্থী তালিকা প্রথম দফায় প্রকাশ করা হলো এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তার পুরনো কেন্দ্র নন্দীগ্রাম থেকে যেরকম দাঁড়াবেন, ঠিক একইভাবে নতুনভাবে তিনি ভবানীপুর থেকেও দাঁড়াবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবারেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই ভবানীপুরে দেখা যেতে পারে। যদি তৃণমূল তার প্রার্থী তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে দাঁড় করানোর সিদ্ধান্তই রাখে, তাহলে পরে দেখা যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই গতবার যেরকম নন্দীগ্রামে হয়েছিল, এবার সেটা হতে চলেছে ভবানীপুরে। ফলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এটা যে সবথেকে বড় ঘোষণা সেটা বোঝাই যাচ্ছে। একই সঙ্গে বিজেপির এই প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষকে দাঁড় করানো হচ্ছে। তোমার মনে আছে নিশ্চয়ই যে মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ ছিলেন এবং তারপরে তাকে গত লোকসভা নির্বাচনে তাকে নিয়ে গিয়ে দুর্গাপুর থেকে দাঁড় করানো হয় এবং দুর্গাপুরে তিনি হেরে যান এবং সেই সময় নানান প্রশ্ন ওঠে যে একজন সাংসদ তিনি তার যে জায়গা থেকে জিতেছেন তাকে কেন অন্য জায়গায় সরানো হলো এবং সেখানে গিয়ে তিনি হেরে গেলেন। ফলে তারপর থেকেও দিলীপ ঘোষ বলেছিলেন তাকে যদি ভোটে দাঁড়াতে হয় তাহলে তিনি মেদিনীপুর খড়গপুর ওই সমস্ত এলাকা থেকেই দাঁড়াবেন। তো খড়গপুর সদর থেকে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে দাঁড়াচ্ছেন। এছাড়াও যে উল্লেখযোগ্য ঘোষণাগুলো আজকে 144টা কেন্দ্রের মধ্যে রয়েছে, তার মধ্যে তুফানগঞ্জ থেকে দাঁড়াচ্ছেন মালতী রাভা রায়। শঙ্কর ঘোষ দাঁড়াচ্ছেন শিলিগুড়ি থেকে, শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছেন। এছাড়া মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন গৌরী শঙ্কর ঘোষ, তিনি মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন। চাকদা থেকে দাঁড়াচ্ছেন বঙ্কিমচন্দ্র ঘোষ। ভাটপাড়া থেকে দাঁড়াচ্ছেন পবন কুমার সিং। বরানগর থেকে সজল ঘোষ এবং একই সঙ্গে তোমার রাসবিহারী থেকে দাঁড়াচ্ছেন স্বপন দাশগুপ্ত। অগ্নিমিত্রা পাল দাঁড়াচ্ছেন আসানসোল দক্ষিণ থেকে এবং বীরভূমের সিউড়ি থেকে দাঁড়াচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ময়ূরেশ্বর থেকে দাঁড়াচ্ছেন দুধ কুমার মণ্ডল। তো এইরকম আরও কেন্দ্র ধরে ধরে 144 জনের নাম, 144 জনের নাম আজকে ঘোষণা করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে। তো তার মধ্যে আমি তোমাকে যেটা বললাম যে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী দাঁড়ানোর সিদ্ধান্ত। তার কারণ শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্রে গত কয়েক মাস ধরে তিনি যাতায়াত শুরু করেছিলেন এবং তিনি বলছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী দাঁড়ালে পরে তার চ্যালেঞ্জ রইল মুখ্যমন্ত্রীর কাছে, তিনি নন্দীগ্রামে যেভাবে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন ভবানীপুরেও ওইভাবে মুখ্যমন্ত্রীকে হারাবেন। এটা তিনি মাঝে মধ্যেই তার বক্তৃতায় বলছিলেন এবং ভবানীপুর কেন্দ্রে ঘন ঘন যাতায়াত তিনি শুরু করেছিলেন। এই সময় শুভেন্দু অধিকারীকে যখনই জিজ্ঞাসা করা হয় যে তিনি কি ভবানীপুর থেকে দাঁড়াবেন, প্রথম দিকে তিনি বলেছিলেন তিনি না দাঁড়ালেও যে দাঁড়াবেন তার দায়িত্ব তিনি নেবেন। পরে কয়েকদিন আগে তিনি বলেছেন যে ভবানীপুর কেন্দ্র থেকে দল যদি চায় তাহলে তিনি দাঁড়াবেন। এবং আজকে যেটা প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা গেল যে নন্দীগ্রাম তার পুরনো কেন্দ্র, যে কেন্দ্রে তিনি 2021-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই কেন্দ্রে প্রার্থী তালিকায় যেরকম তার নাম রয়েছে ঠিক একইভাবে ভবানীপুর কেন্দ্রতেও তার নাম রয়েছে। অর্থাৎ এবার বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্র থেকে লড়বেন, নন্দীগ্রাম থেকে এবং ভবানীপুর থেকে। এবং যেটা অনেকেই মনে করছেন যে এবার ভবানীপুর কেন্দ্রে সরাসরি আবার গতবার নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি লড়াই দেখা যাবে।
একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, 144টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি আসন ভবানীপুর এবং নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারী তিনি লড়াই করবেন দুটি আসন থেকে। তার পাশাপাশি দিলীপ ঘোষ, তাকে আবার ফিরিয়ে আনা হলো খড়গপুর সদরে, অর্থাৎ খড়গপুর সদর থেকে তাকে প্রার্থী করা হলো, বিজেপি প্রার্থী করলো। এর পাশাপাশি শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, তিনি সেখানকারই বিধায়ক, তিনি আবার সেই আসনেই লড়ছেন। পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, খড়গপুর সদরে যেরকম আপনাদের জানাচ্ছিলাম